ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্গেল বিটুইন টু ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনস ইন 3D, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে দুটি পরস্পরছেদী সরলরেখার অন্তর্ভুক্ত কোণের পরিমাপ। এরপর এর কিছু ধর্মাবলী সম্বন্ধে আলোচনা করব এবং কিছু অ্যাপ্লিকেশন করব। তাহলে প্রথমে আলোচনা করছি ফার্স্ট পয়েন্টটা। এখানে দিয়ে দেওয়া আছে দুটি স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন এখানে দিয়ে দেওয়া আছে। তো আমি দুটো ইকুয়েশন এর এগেনস্টে আমি দুটো স্ট্রেট লাইন আমি আঁকলাম পরস্পরছেদী, এই দুটো স্ট্রেট লাইন। এখন এই যে প্রথম যে ইকুয়েশনটা আছে এটা হলো কি B1 ভেক্টরের প্যারালাল এবং দ্বিতীয়টা হলো কি B2 ভেক্টরের প্যারালাল। তাহলে আমি এখানে দুটো ভেক্টর আঁকছি, দুটো ভেক্টর এখানে ধরলাম এইটা হলো কি B1 ভেক্টর আর এইটা হলো B2 ভেক্টর। তাহলে আমরা দেখতে পেলাম যে এই B1 ভেক্টর আর এই B2 ভেক্টর, এই দুটি ভেক্টরের মধ্যে যদি কোণ আমরা নির্ণয় করতে পারি থিটা, তাহলে কিন্তু এই কোণটা বেরিয়ে যাবে থিটা। তাহলে আমরা ডট প্রোডাক্টের প্রপার্টি থেকে জানি যে cos থিটা, যেহেতু এই দুটো ভেক্টর তাহলে আমরা বলতে পারি যে B1 ডট B2 ভেক্টর হোল ডিভাইডেড বাই মডুলাস অফ B1 ভেক্টর ইন্টু মডুলাস অফ B2 ভেক্টর, যেটা তোমাদের এখানে সূত্রে দেওয়া আছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট ছিল। এরপর আমরা 2 নম্বর পয়েন্টে চলে আসছি। 2 নম্বর পয়েন্টে এখানে বলে দেওয়া আছে যে দুটি কার্টেসিয়ান ইকুয়েশন দিয়ে দেওয়া আছে সরলরেখা, তাদের ডাইরেকশন রেশিওগুলোও দেওয়া আছে। এখানে দেওয়া আছে A1 B1 C1, এটা ফার্স্ট স্ট্রেট লাইনের, আর সেকেন্ড স্ট্রেট লাইনের দেওয়া আছে A2, B2, C2। এখন এই দুটি ডাইরেকশন রেশিওর সাহায্যে যদি আমরা কোণ নির্ণয় করতে পারি, যেহেতু দুটি সরলরেখার ডাইরেকশন রেশিও, তো ডাইরেকশন রেশিও অ্যান্ড কোসাইন চ্যাপ্টারে আমরা বলেছিলাম এই দুটি স্ট্রেট লাইনের মধ্যবর্তীকার কোণ cos থিটা, দিস ইজ ইকুয়াল টু A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এরপর চলে আসছি আমরা তৃতীয় নম্বর পয়েন্টে। যদি দুটি সরলরেখার ডাইরেকশন রেশিও যদি দেওয়া থাকে A1, B1, C1 এবং A2, B2, C2, তাহলে এই দুটো স্ট্রেট লাইন সমান্তরাল হবে যদি তাদের ডাইরেকশন রেশিওগুলো প্রপোর্শনাল হয়। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখতে পারি যে ডাইরেকশন রেশিওর যে অনুপাতগুলো A1 বাই A2 ইজ ইকাল টু B1 বাই B2 ইজ ইকাল টু C1 বাই C2, বা দুটি ভেক্টর যদি প্যারালাল হয় তাদের করসপন্ডিং যে কম্পোনেন্টের যে রেশিওটা হয় তারা সমান হয়। আমরা সব দিক থেকে যদি অ্যানালিসিস করি একই রেজাল্টই পাই। তাহলে এইটা হলো কি দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। এরপর আমরা চলে যাচ্ছি পয়েন্ট 4, যদি তারা লম্ব হয়, দুটি সরলরেখা যদি লম্ব হয় তাদের ডাইরেকশন রেশিওগুলো জানি এইটা আর এইটা। আমরা ডাইরেকশন রেশিওকে ডাইরেকশন কোসাইনেও ট্রান্সফার করতে পারি। তাহলে লম্ব হবে যদি আমরা এই সূত্রে যদি cos 90 ইকাল টু যদি 0 বসিয়ে দিই, তাহলে cos 90 ইকাল টু 0। তাহলে এই যদি কোণাকোণি যদি গুণ করে দিই তাহলে আমরা পাই এই লব যেটা দেওয়া আছে যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 দিস ইজ ইকাল টু 0। তাহলে দুটির স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও অথবা ডাইরেকশন কোসাইন যদি দিয়ে দেওয়া থাকে, তাদের রেসপেক্টিভ কম্পোনেন্টসগুলো গুণ করে যোগ করে দিলে যদি শূন্যের সঙ্গে সমান করে দিই, তাহলে দ্যাট উইল বি দ্য কন্ডিশন অফ বিং টু স্ট্রেট লাইনস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এরপর দেখো 5 নম্বর পয়েন্টটা এখানে বলে দেওয়া আছে যে 3টি পয়েন্ট আছে। আমি 3টি পয়েন্ট একটি স্ট্রেট লাইনের উপরে আমি প্লট করলাম। 3টি পয়েন্ট যদি স্ট্রেট লাইনের উপর থাকে, আমি ধরলাম 3টি লাইনের পয়েন্টগুলো হলো A পয়েন্ট, আমরা এখানে লিখছি x1 y1 z1, B পয়েন্ট এখানে লিখছি x2 y2 z2, আর C পয়েন্ট লিখছি x3 y3 z3। এখন এই AC এই যে একটা লাইন, এই লাইনের যদি ডাইরেকশন রেশিও আমরা যদি বের করি DR, যদি DR আমি যদি বের করি তাহলে কি দাঁড়ায় না x3 মাইনাস x1, y3 মাইনাস y1, z3 মাইনাস z1। ঠিক একইভাবে যদি আমি AB এই দুটোর যদি ডাইরেকশন রেশিও বের করি DR, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে x2 মাইনাস x1, y2 মাইনাস y1,
Z2 মাইনাস Z1। এখন যেহেতু তারা একই রেখার উপর আছে তাহলে তাদের ডাইরেকশন রেশিও প্রপোর্শনাল হবে। তাহলে ঠিক আগের সূত্র অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে x3 মাইনাস x1 হোল ডিভাইডেড বাই x2 মাইনাস x1 দিস ইজ ইকাল টু y3 মাইনাস y1 হোল ডিভাইডেড বাই y2 মাইনাস y1 দিস ইজ ইকাল টু z3 মাইনাস z1 হোল ডিভাইডেড বাই z2 মাইনাস z1। তাহলে এই শর্তটা কিন্তু এইখানে দেওয়া আছে। আজকে আমরা এসএনদের এক্সারসাইজ 4বির দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে 1 নম্বর প্রশ্নে আমি চলে আসি। একটি সরলরেখা এটি কোন বিন্দুগামী সেটা বলে দেওয়া আছে 1 2 3 এই বিন্দুগামী। এরপর দেখব যে এই সরলরেখাটি এই প্রদত্ত যে সরলরেখা তার সমান্তরাল। তাহলে এই সরলরেখা থেকে আমাদের ডাইরেকশন রেশিওটা কিন্তু বের করতে হবে। তাহলে এই ডাইরেকশন রেশিওটা কেমন করে বের করব তোমরা দেখো, যে সমীকরণটি দেওয়া আছে এখানে এই সমীকরণটি প্রথমে টুকে নেওয়া যাক যে 2x মাইনাস 3 হোল ডিভাইডেড বাই 4 ইজ ইকাল টু 6 মাইনাস y হোল ডিভাইডেড বাই 3 দিস ইজ ইকাল টু 7z মাইনাস 3 হোল ডিভাইডেড বাই 14। তাহলে এই যে সিমেট্রিক্যাল ফর্ম বা কার্টেসিয়ান যে ফর্মটা দেওয়া আছে এ কিন্তু আদর্শ রূপে লিখতে হবে। তাহলে আদর্শ রূপে লেখার পদ্ধতি তোমরা সবাই জানো। ইট ইমপ্লাইজ 2 কমন নিয়ে নিলাম, x মাইনাস 3/2 হোল ডিভাইডেড বাই 4 দিস ইজ ইকাল টু মাইনাস y মাইনাস 6 হোল ডিভাইডেড বাই 3 ইজ ইকাল টু 7 ইন্টু z মাইনাস 3/7 হোল ডিভাইডেড বাই 14। নেক্সট লাইনে আমি আরেকবার লিখছি যে x মাইনাস 3/2 বাই 2 ইজ ইকাল টু y মাইনাস 6 বাই মাইনাস 3 ইজ ইকাল টু z মাইনাস 3/7 হোল ডিভাইডেড বাই 2। তাহলে এটা পরিষ্কার যে এখানে ডাইরেকশন রেশিওটা যেটা আমরা নেব সেটা হলো কি 2 মাইনাস 3 2। তাহলে আমরা লিখব কি দ্য রিকোয়ার্ড ইকুয়েশন কার্টেসিয়ান অফ স্ট্রেট লাইন। কি লিখবো, এখানে পয়েন্টটা পেয়ে গেছি, কার্টেসিয়ান সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে x মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু y মাইনাস 2 হোল ডিভাইডেড বাই এখানে রেশিওটা পাচ্ছি মাইনাস 3 ইকাল টু z মাইনাস 3 হোল ডিভাইডেড বাই 2। তাহলে এইটাই কিন্তু উত্তর। এরপর আসা যাক সেকেন্ড প্রবলেমে। এই সেকেন্ড প্রবলেমে দেওয়া আছে যে একটা ভেক্টর পয়েন্ট দিয়ে দেওয়া আছে, অবস্থান ভেক্টর। এই বিন্দুগামী কিন্তু সরলরেখার সমীকরণটা আমাদের বের করতে হবে, যে সরলরেখাটি এই প্রদত্ত দুটি সরলরেখার উপরে লম্ব। তাহলে ছবিটা আমরা যদি একটু এঁকে নিই, ধরলাম এ একটা সরলরেখা আছে, এ একটা সরলরেখা আছে 3 ডাইমেনশনাল প্লেনে। এখন আমাদের একটা সরলরেখা নির্ণয় করতে হবে যেটা এই দুটি সরলরেখার উপরেই লম্ব, অর্থাৎ এই সরলরেখাটি এই সরলরেখার উপর লম্ব হবে, আবার এই সরলরেখার উপরেও লম্ব হবে। এখন আমাদের যে এই পয়েন্টটা দিয়ে দেওয়া আছে সেই পয়েন্টটা একটু লিখে নেওয়া যাক। এই পয়েন্ট ভেক্টর পয়েন্ট আমরা এখানে লিখে নিই যে এই সরলরেখাটা i ক্যাপ প্লাস 2j প্লাস k এই পয়েন্টটা দিয়ে দেওয়া আছে। এখন এইটার যদি ডাইরেকশন রেশিও বা ডাইরেকশন কোসাইন আমরা যদি পাই তাহলে সরলরেখার সমীকরণটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ভেক্টর সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে এই যে স্ট্রেট লাইন এর ডাইরেকশন রেশিওসগুলো আমি ধরে নিই a b c। প্রথমে দেখব যে এই সরলরেখাটি ডাইরেকশন রেশিওটা কী আছে। আমি এটা যদি সেকেন্ড স্ট্রেট লাইন ধরি তাহলে এই ডাইরেকশন রেশিওটা -3 2 5। এইবার যখন আমরা এই স্ট্রেট লাইনে ডাইরেকশন রেশিও বের করব দেখব এখানে যে সিমেট্রিক্যাল ফর্মে যে আদর্শ রূপ বা কার্টেসিয়ান ফর্মে যে আদর্শ রূপ সেটা দেওয়া নেই। তাহলে এইটা কিন্তু আগে সেই ফর্মে স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা এখানে লিখছি 2 into x minus half whole divided by 4 is equal to 3 into y plus 5/3 whole divided by 2 is equal to minus z minus 2/3। তাহলে এখান থেকে যে ডাইরেকশন রেশিওগুলো পাই দেখো, এটা কেটে গেলে এখানে 2 হয়ে গেল, নিচে 2 কমা এটা হয়ে গেল 2/3, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম -3। তাহলে এর ডাইরেকশন রেশিওগুলো পেয়ে গেলাম। তাহলে তোমরা জানো যেহেতু এইটি আর এইটি লম্ব তাহলে সেখানে ডট প্রোডাক্ট 0 হবে। তোমরা জানো 2a
প্লাস 2/3 বি মাইনাস 3c ইজিক্যাল টু 0। আবার যেহেতু এইটা লম্ব, তাহলে লম্বের শর্তও জানি আমরা এখানে, তাহলে সেটা লিখে দিলাম মাইনাস 3a প্লাস 2b প্লাস 5c দিস ইজিক্যাল টু 0। এইবার আমরা এই এ বি সিটা বের করতে হবে, এ বি সিটা বের করে নিই। তাহলে আলটিমেটলি এখানে পেলাম a বাই 18/3 ইজিক্যাল টু b বাই -1 ইজিক্যাল টু c বাই 6। therefore the vector form of required straight line is, আমরা লিখব স্ট্রেট লাইনের যে ইকুয়েশন r ইজিক্যাল টু, যে পয়েন্ট দিয়ে যাচ্ছে সেই পয়েন্টটা এখানে লিখব যে মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু 18/3i মাইনাস j প্লাস 6k, যেখানে ল্যামডাটা হলো কি রিয়েল প্যারামিটার, এরপর চলে আসছি 3 নম্বর প্রবলেমে। এখানে দুটি সরলরেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে, তাদের ডাইরেকশন রেশিও এখানে আমি পেয়ে যাব। প্রথমটা ডাইরেকশন রেশিও -3 -2 ল্যামডা আর 2, এবং দ্বিতীয়টি যে ডিরেকশন রেশিওস দেওয়া আছে সেটা হলো 3 ল্যামডা 1 -5। তাহলে আমরা যে শর্তটা আগে থিওরিতে আলোচনা করেছিলাম সেটা লিখে ফেলি, -9 ল্যামডা প্লাস 2 ল্যামডা মাইনাস 10 দিস ইজ ইকাল টু 0। ইট ইমপ্লাইজ -7 ল্যামডা ইজ ইকাল টু 10 और ল্যামডা ইজ ইকাল টু -10/7। তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর, ল্যামডার ভ্যালুটা হলো এইটা। এরপর চলে আসছি প্রবলেম 4, এটা 3 নম্বর ছিল। 4 নম্বর অঙ্ক, প্রমাণ করতে হবে যে এই দুটি সরলরেখা পরস্পর লম্ব। তাহলে এদের ডাইরেকশন যে রেশিওগুলো আছে 7 -5 1, আর দ্বিতীয়টির আছে 1 2 3। এখন এইগুলো যদি গুণ করে যোগ করে দিই, সেটা যদি শূন্যের সঙ্গে সমান হয়ে যায় তাহলে বলবো তারা লম্ব। তাহলে দেখা যাক 7 × 1 মিনস 7 -10 প্লাস 3, হ্যাঁ দেখলাম দিস ইজ ইকাল টু 0। তাহলে ডেফিনেটলি এই দুটি স্ট্রেট লাইন কিন্তু পরস্পরের সঙ্গে লম্ব প্রমাণিত হলো। এরপর আসছি প্রবলেম নম্বর 5। এখানে AB এবং CD দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। ধরলাম এই AB, এই হলো CD সরলরেখা, তাদের স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে। এখানে আমি ধরলাম এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে 1 2 3, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে 4 5 7, সি পয়েন্ট দিয়ে দেওয়া আছে এখানে -4 3 -6, এবং ডি পয়েন্টটাও দিয়ে দেওয়া আছে ডি ইজ 2 9 2। এখন আমরা ডিআর অফ ডাইরেকশন রেশিও অফ যদি এবি বের করি, তাহলে এবি আমরা যদি বের করি তাহলে দেখছি এখানে 4 - 1 মানে 3 3 4। এবার ডিআর অফ যদি সিডি বের করি তাহলে আমরা দেখব এখানে যে 6 6 8। তাহলে আমরা দেখলাম যে এই ডাইরেকশন রেশিও যে দুটো পেলাম দুটো স্ট্রেট লাইনে, তারা কিন্তু প্রপোর্শনাল। দেখো 3/6 হাফ, 3/6 হাফ, 4/8 হাফ। তাহলে আমরা বলতে পারি যে এটা কিন্তু পরস্পর ছেদী সরলরেখা নয়, যেটা এঁকেছিলাম সেটা ভুল। তাহলে আমরা বলবো যে এবি অ্যান্ড সিডি লাইন্স আর প্যারালাল, therefore angle between them is 0 ডিগ্রি। তোমরা জানো দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে কোণ 0 ডিগ্রি হয়। তোমরা এইভাবে কিন্তু উত্তরটা দিতে পারো। এছাড়াও অন্যভাবেও দেওয়া যায় যে তোমরা যেহেতু ডিরেকশন রেশিও পেয়ে গিয়েছো দুটো লাইনের, তাহলে তোমরা জানো যে cos θ ইজ ইকাল টু আমরা এখানে পাবো 18 + 18 + 48 হোল ডিভাইডেড বাই
root over of 9 plus 9 plus 16 into root over of 36 plus 36 plus 64 দেখবে এগুলো সিম্পলিফাই করে 1 হবে তোমরা জানো this is equal to cos 0 degree it implies theta is equal to 0 degree তাহলে এমন ভাবেও কিন্তু বলা যায়